বাবাতে সাহায্য করো না আমাকে, বাবাতে সাহায্য করো কি ধরনের কথা? আমার বেবি চাই, আমার বেবি চাই, ছাড় না প্লিজ আমার বেবি চাই, এমন করো না। কি ধরনের কুপ্রস্তাব দিচ্ছিস কেন? কি রকম প্রস্তাব দিচ্ছিস তুই আমাকে? প্লিজ রাজি হয়ে যাও না। আমার একদম খামোখা মাথা গরম করিস না। রাজি হয়ে যাও না, আমি বাবা হতে চাই। একটা চড় মারবো সামনে। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে। তোমরা যে শাওনগিরি প্র্যাঙ্ক, সো আজকে একটা মজাদার প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি, সেটা বুঝতেই পারছো থাম্বনেল আর টাইটেল দেখে। তবে এটা ডিটেলস বলে রাখি, আজকে অঙ্কিতার কাছে আমি বিয়ের আগে বাচ্চা চাইবো, যে আমি বাবা হতে চাই, আর আমার বাবা তার নাতি নাতনির মুখ দেখতে চায়। সো তোমার বাবা তো বিয়ে দিচ্ছে না, এখন বিয়ে হচ্ছে আরো দেরিতে, তো আমার বেবিটা আগেই চাই। তো চলো এই রিয়াকশন কি হতে যাচ্ছে আমি জানি না, মজা নাও। আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক আর শেয়ার করে দাও। তো চলো ওকে ডেকে এনে তারপরে আমি আমার পরিকল্পনা শেয়ার করছি। বস, এখানে তোর সঙ্গে কথা আছে আমার ইম্পর্টেন্ট। দরজাটা লাগিয়ে দিই দাঁড়া। কি এমন ইম্পর্টেন্ট কথা দরজা লাগিয়ে দিবি? আছে না ইম্পর্টেন্ট, কথা থাকতে পারে না সবসময়। কি করবো না কি, লাইফে কোনো কিছু জিনিস, লাইফে কিছু কিছু ডিসিশন এখন নেওয়া দরকার, টাইম হয়ে গেছে সব কিছুরই। কি কি ডিসিশন নিতে হবে আবার? বাবা ফোন করেছিল, বাবা ফোন করে আমাকে প্রেশার ক্রিয়েট করছে, যে মানে অনেকদিন তো হলো, তো বিয়ে কবে করছিস? আমি বলতে পারি না যে বিয়ে করব। আমি বললাম তো যে তোমরা আলোচনা করো, পরে বললো আলোচনা করেছি, কিন্তু অঙ্কিতার বাবা তো বলছে এখন মানে একটু সমস্যা, তো কিছুদিন পর। তো বাবা বলছে কিছুদিন করে করে তো অনেকদিন হয়ে যাচ্ছে, তো আমি 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 নাতি নাতনির মুখ দেখতে চাই। কি? হ্যাঁ, বলছে যত দেরি বিয়ে হবে তত দেরিতে আমি নাতি নাতনির মুখ দেখবো, বিয়ে তো তোরা তোরাই করবি, আমি নাতি নাতনির মুখ দেখতে চাই, তোরা একটা ডিসিশন নে। তোর বাবার বয়স কত জানিস না তুই? আমাকে জিজ্ঞেস করছিস কি? একটা এত বয়স্ক মানুষ, মানে এটা বয়স জ্যেষ্ঠ মানুষ, ঠিক আছে, সে কিভাবে বাবা তো এটা বলছে না, বাবা বলছে যে বিয়েটা তাড়াতাড়ি করে নিয়ে মানে বেবি নিয়ে নেওয়ার জন্য। জানা তাই আমি বিয়েটা বিয়েটা আমি করলে সঙ্গে সঙ্গে তো মানুষের ইচ্ছা করে না। আস্তে কথা বল, পরিকল্পনা করছি এখানে, প্ল্যানিং। পরিকল্পনা মানে কি? তুই কি পাগল নাকি? চেষ্টা কথা বলার জন্য প্ল্যানিং করা যায় না, চেষ্টা কথা বললে। বাবার কথা ছাড়, আমার নিজের ইচ্ছা, আমি বাবা হতে চাই, আমি বেবি নেব। তুইও কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? এটা কোনো কথা হলো নাকি? এই সবকিছু তো মাথা খারাপ হয়ে যাবে কেন? এটা কোনো কথা হলো না নাকি? কথাটা খারাপ কি বললাম আমি? কথাটা খারাপ মানে আমাদের কোনো বিয়ে হয়নি। আস্তে কথা বলতে বলেছি, রিজনটা দেখেছি, দরজা চাপিয়ে দিয়েছি আমি। আমাদের কোনো বিয়ে হয়নি, তাহলে কি করে কি মানুষ বাচ্চা কি বিয়ে আগে নেয় নাকি? বিয়ের কথা বলে দাও তোমার বাবাকে। আরে তো আমাদের তো একটু নিজেদেরকে তো একটু দাঁড়াতে সময় লাগবে, তো একটু কয়েকদিন বাদই জিনিসটা হোক না। বিয়ে করেই বাচ্চা আমরা যদি জানি, বাচ্চা একটা মানুষের আরে আমরা কিন্তু চাইলেই তো এখন হয়ে যাচ্ছে না, আমরা চাইলেও তো 1 বছর সময় লাগবে, তাই না? তো আমরা পরিকল্পনা করি, বিয়ে হবে পরে, বিয়ে তো মানসিকতা তোর, আমি তো বুঝতে পারছি না তোর মানসিকতাটা এরকম কেউ খারাপ হয়ে গেল কি করে। তোর মেন্টালিটি, তোর যদি একটা বোন থাকতো, তুই এই জিনিসগুলো ধর, তোর জামাইবাবু এসে তোর বোনকে এরকম ডিরেক্ট বলছে, তুই এই জিনিসটা মানে প্ল্যানিং অনুযায়ী তারা চলবে, আমি আমার প্ল্যানিং অনুযায়ী চলবো না। তোর মেন্টালিটি এরকম খারাপ হয়ে গেল কি করে? খারাপ? এটা বেবি নেওয়া কি খারাপ কিছু না? তাহলে বিয়ের আগে বেবিকে গুনিয়ে নেয় নাকি? আমি সিঙ্গেল মাদার হতে যাব নাকি? সিঙ্গেল বাবা নাই, বাবার কোনো পরিচয় নাই। আমি তো আছি। তুই আছিস, তোর সাথে আমার বিয়ে হয়েছে, তোর সাথে আমার সেই জন্য তো বলছি যে বিয়েটা করো, তাহলে চলো বিয়ে করি। বিয়েটা করলেও কিছুদিন বাদ করার, বিয়েটা করে কি বাচ্চা নিয়ে নেবো নাকি? এটা কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে, ওইসব ছাড়ো, বিয়ে কবে করো আমি জানি না, কারণ মামা মানে তোমার বাবা যে টাইপের কথা বলছে আরো প্রায় 5-6 মাস পর, এত টাইম আমার কাছে নেই। তাড়াহুড়ো লাগলো কেন? তাড়াহুড়ো কিসের মানুষের? আমার বাবার একটু শুনতে ইচ্ছে করছে। বাবার বয়স হয়নি, আমার থেকে ছোট ছোট বাচ্চারা বাবা হয়ে যাচ্ছে। তুই নিজের দায়িত্ব নিতে শিখেছিস যে তুই একটা বাচ্চার দায়িত্ব? আমার দায়িত্ব তুমি নেবে, বাচ্চার দায়িত্ব আমি নেব, আর তোমার দায়িত্ব আমি নেব। সবকিছু নিয়ে হাত তুলবি না। তুই আমাকে একটা খারাপ কথা বলছিস, এটা খারাপ মানে আমাকে তুই কথা বলছিস, সেখানে তোকে আমি পূজা করবো নাকি? মানুষের নোংরা কথাবার্তা বলছে, এটা কোনো কথা হলো নাকি? যে পরিকল্পনা করবে, মানুষের কোনো প্ল্যান নেই। আমি বিয়ে করে আমার একটু টাইম লাগবে, এগুলো টাইম লাগে না তোর? মানে আমি বাজে কথা কি বলবো? আমি শোন, আমি তোরে এইসব জিনিস আমি মেনে নিতে পারবো না, ঠিক আছে? আমি নিতে পারবো না।
মানে এর কোনো কোনো কথা হলো নাকি এটা যে বিয়ে মানে ধর আমার বিয়ে আস্তে কথা বলতে বলছি। আচ্ছা আমি আস্তে কথা বলছি। আমার ধর আজকে আমার বিয়েটা আমি ধর কালকে করলাম, ঠিক আছে, কালকে করে আমি বাচ্চা নিয়ে নেবো, না বাচ্চা নিয়ে 1 বছর লাগবেই। তো 1 বছর আমার বিয়ের নিজস্ব কোনো প্ল্যান এখন নেই। 1 বছরের মধ্যে বিয়ে হচ্ছে না তো বেবি হবে আরো 1-2 বছর আমার পর। নিজস্ব কোনো কি পরিকল্পনা, আমার কোনো এনজয়মেন্ট বলে নেই আমি লাইফে? সেটা আমরা জানি এত না, কিছু প্ল্যান করে রাখা সব আমি ভেস্তে যাবি। জাস্ট বাবা হতে চাই। তুই বাবা হতে চাস, আমিও মা, কিন্তু এত সহজে কেউ বাবা মা হতে চায় না, আমি আরে তো ভাই কেউ নাই। বিয়ে তো আমি করছি তো নাকি? তাহলে মানে তুই বুঝতেছিস আচ্ছা না শোনো, একটা কথা, রেগে যাওয়ার কিছু নেই, তুমি আর আমি তো কথা বলছি, তো রেগে যাচ্ছ কেন? না, তোর কথাবার্তা আমার শুনতে ভালো লাগছে না। এইসব কি কথাবার্তা যে একটা মানুষের মানে একটা কোনো কোনো কারণ ছাড়া মানে একটা কি কথা বলছিস তুই? কিছু বুঝলাম না। বাবা বলছে, তোর বাবার বলছে নাকি দাদু ডাক শুনবি, তুই বলছিস বাবা, এটা কোনো কোনো কথা হলো নাকি? আমি কি খেলনা নাকি? তো আমার বাবা দাদু ডাক শুনতে চায়, এটা তো তার মানে অধিকার নাকি? উফো, মানে তোকে তুই কি রে ভাই, আমি তোকে বোঝাতে পারছি না কেন? আমি এইসব কিছু বুঝি না, আমার বেবি চাই। আমি তোমায় বোঝাতে পারবো না, আমাকে 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 তুমি ক্ষমা করো please। ক্ষমা করলে তো হবে না, আমার বেবি চাই। ধ্যাৎ, এটা কোনো কথা নয় শাওন, উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস তুই। এই পিছিয়ে উল্টো পাল্টা কথা কি? মানে সবকিছু আমি যেটা বলবো সেটা উল্টো পাল্টা কথা হয়ে যাবে আরে কেন? তুই তো প্রস্তাবটা এরকম দিচ্ছিস কেন? প্রস্তাবটা দে তুই। আচ্ছা তুই একটা কথা বল, এইটা কোনো প্রস্তাব হলো নাকি? মানুষের প্রস্তাব কি এরকম মানে আমি বাবা হতে চাই, কোনো কোনো কারণ নিয়ে বাবা হতে চাই মানে? এটাই তো কারণ, এর থেকে বড় কারণ কিছু হওয়া চাই? না, আমার কোনো আমার এসব ভালো লাগে না শাওন, উল্টোপাল্টা কথা বলবি না। বিয়ে হয়নি, ঠিক আছে, তার আগে তুই এরকম প্রস্তাব দিচ্ছিস, তারপরে বিয়ে যদি কালকে বিয়েও আমি করে নিই, তবে 2 দিন পরে কি আমার বেবি নেওয়ার আমি প্ল্যান করবো? মানে বিয়ে পর মানুষের কোনো একটা মেয়ের যে আমি এখানে হানিমুন যাবো বা এখানে এই প্ল্যান করে রেখেছি, এই ঘুরতে যাবো, সবকিছুর মধ্যেই প্ল্যানিং নেই। মানে জানিস একটা আমার বেবি নিতে গেলে কত রকমের একটা সেটআপ চাই মাইন্ড, যে চারিদিকে একটা শুধু একটা বেবি মানে কি আমি কি এত পুরো কিছু বুঝতে সংসার। চাইছি না? তো তুই কি খেলনা মনে করছিস নাকি বেবি? আমার বাচ্চা তাহলে তো বাজার থেকে তাহলে কিনে নিয়ে এসে দিয়ে দিই কই যেতে। যদি সেটা কিনতে পাওয়া যেত সেটা নিয়ে চলে আসতাম। যা দিকে পাওয়া যায়, অনেক বাচ্চা পাওয়া যায়, দত্তক কি বলে ওটাকে, কি বলে বল, কি বলে? দত্তক না কি নেওয়া? বলে, হ্যাঁ দত্তক নিয়ে দেখা যা। বাজারে অনেক বাচ্চা আছে, দত্তক ওরা মা বাবার পরিচয় তুই মানুষ করবি সিঙ্গেল ফাদার হয়ে। আমি তো আমার নিজের বেবি চাই, যেটাতে আমার ভালোবাসা থাকবে, আমার ব্লাড থাকবে, আমার আবেগ থাকবে যেখানে। তোর ভালোবাসা তাহলে সেটা তো সময়, আমরা এটা তো প্ল্যানিং ছিল না। আমি এসব কিছু বুঝি না, আমাকে বাড়ি থেকে প্রেশার দিচ্ছে, আমার তোমাকে প্রেশার দেওয়ার ছাড়া কোনো কাজ নেই। আমার কাজ একটা, আমার ফোকাস এখন একটা, আমি বাবা হতে চাই মানে বাবা হতে চাই। তোমার বাবাকে বলো হয় বিয়ে দিতে, নয়তো বাবা হবো, সেটা পরিকল্পনা করি চলো। আরে ভাই তুই তো মানে তুই বাচ্চাদের মতো কথা বলছিস, তুই নিজেই তো একটা বাচ্চা, তুই নিজেই বড় হোসেন, তাহলে তুই তোর মধ্যে এই মাথাটা কি হলো? তোর নিজের মধ্যে কোনো রকম সেন্স আছে? আচ্ছা আচ্ছা বাচ্চা কি করে তুই মানুষ আমাকে করতে হয়? ভালোবাসিস আমার আচ্ছা না? বাচ্চা কি করে মানুষ করতে হবে বল? বাচ্চা কি করে মানুষ করতে? বাচ্চা বড় হবে নিজে নিজে, আর আমরা খাওয়াবো, এটাই তো বাচ্চা মানুষ করা না? বাচ্চা মানুষ করতে হবে। তোর কাছে তোর নিজের নিজের দায়িত্বটা কে নেবে আগে আগে বল? আমার দায়িত্ব আর কে নেবে? তুই নিজের মেন্টালিটি তোর এটাও এখনো বড় হয়নি, এটাও এখনো বড় হয়নি, তো এত বড় আগে নিজে বড় হ, তোর এখন সময় বাচ্চা হলো তোর নিজের। আমি বাবা হতে চাই একটু না। চল মারবো, এটা কোনো হার না, আমাকে এরকম কথা দিয়ে ডেকে নিয়ে এলি তুই, এটা কোনো কথা নয়। কথা কি? আমি তোকে কেন বলতে পারছি না, এটা কি কিরকম প্রস্তাব দিচ্ছিস তুই আমাকে? রাজি হয়ে যাও না, আমার একদম খামোখা আমাকে মাথা গরম করাস না। রাজি হয়ে যাও না, আমি বাবা হতে চাই। একটা চল মারবো সামন। এটা কি ধরনের প্রস্তাব? তুই নিজস্ব কোনো মানে বিবেক বুদ্ধি বলে কিছু নেই? এটা কোনো বিয়ে হলো নাকি? অদ্ভুত টাইপের কমাকে কথা বলছে, আমি চুপ করতে পারবো না। আমি কিন্তু বলেছি এবার গোটা সবাইকে জানাবো এটা কি ধরনের প্রস্তাব হচ্ছে, উল্টো পাল্টা। কেন তো বকাবকি কেন করছো? আমি কি বলেছি এমন? তুই কি বলেছিস তুই নিজেকে কোশ্চেন কর একবার। প্লিজ আমাকে বাবা, তুই কি করেছিস? আমাকে বাবাতে সাহায্য করো না প্লিজ। আমি তাহলে একবার দাঁড়া, আমি গোটা পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশী কি মানে মানুষকে এইগুলো পাড়া প্রতিবেশীকে জানিয়ে তাহলে বলে? কি আমাকে তো তার সমাজকেও জবাব দিতে হবে যে বিয়ে করনি, তাহলে আমি সমাজের কাছে মানুষকে বলবো আমরা বিয়ে তুই করে বল। নিয়েছি। আচ্ছা জেনে আয়, আগে তুই জেনে আয় কি বলবে সবাই। শোনো, একটা বাবা মা হওয়া তো সহজ নয়, অনেক বড় দায়িত্ব। নিজে আগে বড় হইনি আমরা, আমরা এখন আমি পারবো না আমি দায়িত্ব নিতে। এখন আমি তোমার দায়িত্ব নেবো। বিয়েও এখন করবে না, বাচ্চা এখন নিতে দেবে আরে না, ধর আমি করবোটা বিয়ে কি? করিও, আমি ধর কালকে আমি বিয়ে করলাম, কাল পরশু বা 1 মাস পর আমি বাবাকে বলে আমি ধর বিয়েটা করলাম তোর বাবার কথা, ঠিক আছে?
বিয়েটা করে কি বাচ্চা নিয়ে জন্য প্ল্যান করবো? এটা কি কোনো মেয়ের মানে একটা সেটআপ থাকে নাকি? তো কি মানুষ অনেকেই বিয়ে তো করে হয় না, বাচ্চা নেওয়ার জন্য। আলিয়া ভাটের হয়নি, আলিয়া ভাট রণবীর কাপুর তো তারা আমি তুই রণবীর কাপুর নয়, আমিও আলিয়া ভাট নই, ঠিক আছে? আর আমাদের আলিয়া ভাটের মতো অত সম্পত্তি নেই যে আমাদের লালন পালন করতে আমি বাচ্চা পয়দা করে দিলাম। এদিকে তাকা, আমি বাচ্চা পয়দা করলাম আর কথা বলতে বলেছি। আর ওদেরকে কারা মানুষ করে? সারাক্ষণ ঝগড়া মধ্যে থাকে। ওদের বাচ্চা কারা মানুষ করেছে? সারাক্ষণ ঝগড়া মধ্যে থাকিস কেন তুই? তুই কথা শোন, ওদেরকে কারা মানুষ করেছে দেখ। আলিয়া ভাট নিজে জন্ম দিয়েছে, ঠিক আছে? শোন, জন্ম দিয়েছে, ওদেরকে মানুষ করেছে। ওই যে ওই মহিলাগুলো থাকে না, ওই মহিলাগুলো কি বলে রে, বেবি টেক কেয়ার করে যেগুলো, কি জানি বলে, ওই যে ওই ওদেরকে টেক কেয়ার রেখেছে। তাহলে তুই এগুলো কি ওরা আলিয়া ভাটের বয়স তখন 30-35, মানে বাবা হতে আমাকে সাহায্য করবি কি করবি? আমি আমার দ্বারা হবে না। আমার বাবা হতে সাহায্য করো না, আমাকে বাবা হতে সাহায্য করো। কি ধরনের কথা? আমার বেবি চাই, আমার বেবি চাই, ছাড় না প্লিজ আমার বেবি চাই, এমন করো না। কোন ধরনের কুপ্রস্তাব দিচ্ছিস কেন? ভালো লাগছে না আমার এগুলো করে না, এগুলো প্রস্তাব ভালো লাগছে না আমার। অসভ্যের মতো থাক তুই, অসভ্যের মতো কুপ্রস্তাব দিচ্ছিস আমাকে। এগুলো অসভ্যরা দেয়, এগুলো কোনো ইয়ে নয়। দেখ আমি এসব মানি না। আমার এটা এখন 2024, ওখানে কি আছে? বিয়ের আগে 2024-এ যা 30-এ যা, এটা কোনো নিয়ম নয়। আমার এখন বেবি চাই, প্লিজ বাবা আমাকে বেবি চাই, তো সাহায্য করো। বেবি নিবি না? ওকে তুই বড় কর। ও মা, তুই বড় কর। বেবি নিবি? বাই বাই হ্যাঁ বাই 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 বাই। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার বেবি দরকার নেই, আমি প্র্যাঙ্ক করছিলাম তোর সঙ্গে ভাই। প্র্যাঙ্কের তো লিমিট থাকে। প্র্যাঙ্কের লিমিটটা কি? এসব কে প্র্যাঙ্ক করতে পারছো? বস এখানে বস, আমি প্র্যাঙ্ক করছিলাম। সবাই প্র্যাঙ্ক করছে। জাউড়া দিয়ে মারলি, দেখ ইস ফুলে গেছে। ফুলে যাক, আরো মারতে ইচ্ছে করছে তোকে আমার। এটা কোনো প্ল্যানিং হলো নাকি? মানুষের কোনো মানসিকতা নেই, কোনো একটা যা বসে বললেই হলো। এটা কোনো প্র্যাঙ্ক হলো? অদ্ভুত টাইপের প্র্যাঙ্ক করিস তুই। ঠিক আছে যা, তুই যা। মানুষের গ্রামের মধ্যে মাথা রাখতে হচ্ছে না, এরকম প্র্যাঙ্ক করতে এসছে। ঠিক আছে যা। গাইস আমি শেষ, দেখো ঝাড়ু দিয়ে মেরে একদম ফুলিয়ে দিয়েছে। তো দেখতেই পারলে আমি তোমাদের জন্য প্র্যাঙ্ক করতে গিয়ে কত মার খাই। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই সাবস্ক্রাইব যখন করো না, তখন খারাপ লাগে যে আমি এত কষ্ট করে একটা ভিডিও বানাই, একটা প্র্যাঙ্ক করি, আর তোমরা সাবস্ক্রাইব না করে চলে যাও। প্লিজ সাবস্ক্রাইব করো আর ফার্স্ট লাস্ট দেখো। আজকে মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো প্র্যাঙ্ক নিয়ে। গুড বাই।